الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে সকলেই দুরূদ পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم এই যে ভাই মুখ রুমাল দাবাতে রাখছে রাগ করতেছেন দুরূদ শরীফ পড়লে লাভ না লস একটু সকলেই জোরে জোরে মোহাব্বতের সাথে রাসূলের প্রেম আর ভালোবাসা আছে তো তাহলে জবান খুলে আওয়াজ করে রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله জবান খুলে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার যতটুকুন সাউন্ড আছে সবটুকুন সাউন্ড দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা নিয়ে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করছেন আপনারা? বাড়ি থেকে বাড়িলে না করছে যে কথা কোন যেত না নাকি? একেবারে চুপচাপ। আল্লাহু আকবার। দুই নং খেদাবাগ যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল ও ইসরায়েলে সব উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল। এই মাহফিলে আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি। এত সাউন্ড খুশি কম না বেশি বলেন? আরেকটু জোরে বলেন কম না বেশি? এটা জান্নাতের বাগান, এতে কারো সন্দেহ আসেনি? এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা মহান রব মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু ওয়া লাকাল খায়রু কুল্লুহু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত প্রশংসা কার? আরেকটু জোরে বলেন কার? All praise is due to Allah, the Lord of the world, the entirely merciful, the specially merciful, the master of the day of judgment. Allah has created the sky, the earth, the sun, the moon, the stars, the uncountable galaxies. Allah has created everything, whatever we see or not see. Zurukun subhanallah. An uncountable love and salam and salutation upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wa alihi wasallam and all his dedicated Sahaba radiyallahu ta'ala anhum. My dear beloved brothers, আমরা প্রশংসা করলাম কার বলেন? রাগ করতেছেন? আপনারা শুনছেন আমার নামে শুরু দেয়া মুফতি ইব্রাহিম খলিল হাবিবি ইংলিশ টিচার, তাই না? কোন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার হুজুররাও যে ইংলিশ পারে এটা আমাদের জন্য গর্বের বিষয়, ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসার লাইনে শুধু আরবিক ভাষা নয়, আরবি শুধু আরবি নয়, মাদ্রাসার তো ওরা বাংলাও ভালো জানে, ইংলিশও
ভালো জানে, ঠিক না ভাই ঠিক? আমি আমার বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, আপনাদের সন্তানদেরকেও মাদ্রাসায় পড়াবেন। এই জন্য অনেকেই মাদ্রাসায় ছাত্র দেয় না যে সেখানে ইংলিশ নাই, বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ঠিক না ভাই ঠিক? এই জন্য পরিবর্তন আনার দরকার আছে না নাই? এই জন্য আমি একটা প্রতিষ্ঠান করেছি, সেই প্রতিষ্ঠানের নামকরণ করেছি ইংলিশ ভার্সন মাদানী নেসাব মাদ্রাসা। যেরকম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আজকের এই যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আছেন কেউ এখানে? যুবক ভাইরা আছেন না? যে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, যুব সমাজ যদি পরিবর্তন হয় পুরা সমাজ পরিবর্তন হবে, ঠিক না ভাই ঠিক? আর জোরে বলেন ঠিক না ভাই ঠিক? ইনকিলাব ঘটাতে হবে, পরিবর্তন আনতে হবে। আজকের যুব সমাজ তার এই মাহফিল না করে গান বাদ্য নাট্য মঞ্চ করতে পারতো না। এই জন্য যুব সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করছি, তারা যেন সফল হতে পারে। আল্লাহ তাআলা যেন তাদেরকে ইহকাল এবং পরকালীন জীবনে সফলতা দান করেন, বলেন আমিন। অত্র এলাকার অনেক মুরব্বিয়ানি কেরাম আজকে তারা দুনিয়াতে নাই, ঠিক না ভাই ঠিক? এই মাহফিলে ছিল না শুনতো না, আজকে তারা কোথায়? অন্ধকার কবরে শুয়ে আছে, ঠিক না ভাই ঠিক? আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে সূরা বাকারা থেকে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কি মাহফিল বলেন? আর জোরে বলেন কি মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। অথচ দেখা যায় কোরআনের আয়াত নাই, ঠিক না ভাই ঠিক? আজকে আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন আমাদের ভালোবাসা, ঠিক না ভাই ঠিক? কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের হাত। যেখানে কোরআন আছে আমরা সেখানে আছি, ঠিক না ভাই ঠিক? আরো জোরে বলেন ঠিক না ভাই ঠিক? যেখানে কোরআন নেই সেখানে আমরা নেই। কোরআন ইজ আওয়ার হার্ট, কোরআন ইজ আওয়ার লাভ, কোরআন ইজ আওয়ার ব্লাড, কোরআন ইজ আওয়ার এভরিথিং, ঠিক না ভাই ঠিক? আমরা কোরআনকে ভালোবাসি, ঠিক না ভাই ঠিক? কম না বেশি? এই কোরআনকে বন্ধু বানান। কাকে বন্ধু বানাবেন? আল্লাহু আকবার। কোরআনকে যদি আপনি বন্ধু বানান, অন্ধকার কবরটা আলোকিত করে দিবেন তিনি কে? আল্লাহ। আমরা বন্ধু বানাই গাঞ্জুটা, ঠিক না ভাই ঠিক? 5 বেলা মদ খায়, 3 বেলা গাঞ্জা খায়, হাজারা মিশা, তাদের সাথে আমাদের বন্ধুত্ব। আমাদের বন্ধুত্ব থাকবে কোরআনের সাথে, কোরআনওয়ালা যারা তাদের সাথে আমরা বন্ধুত্ব করব, ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। কয় নাম্বার সূরা? 2 নম্বর, আয়াত নাম্বার 21। তো তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, কোরআনটা কার বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। It is the message of Allah. It is not the message of chairman. It is message of Allah. কোরআন আপনার পরিবর্তন ঘটাবে। কোরআন ক্যান চেঞ্জ ইউর লাইফ। কোরআনকে বন্ধু বানান, কোরআন আপনার জীবনকে চেঞ্জ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আওয়াজ এত আস্তে কেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন নাই ইমানদারেরা, মুসলমানেরা, হে কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক কোন সম্প্রদায়কে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ তাআলা
মানব জাতিকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন, আল্লাহ তাআলা মানব সম্প্রদায়কে সম্বোধন করে বলছেন, একটা মেসেজ দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। কি মেসেজটা দিচ্ছেন শুনে যাবেন তো ইনশাআল্লাহ। উবুদু রাব্বাকুম, ওরশিপ ইউর লর্ড। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ শুনো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কার ইবাদত করো বলেন? তোমার রবের ইবাদত করো। আবার বলেন, কার ইবাদত করো? তোমার রবের ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন, উবুদু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এবার রবের পরিচয়টা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রব? আল্লাহ তাআলা রবের পরিচয় দিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রবকে আজকে আমরা রবের পরিচয় নিয়ে এখান থেকে, এই মাহফিল থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রবের ইবাদত করে ক্ষান্ত হন নাই, শুধু বলেন নাই তোমার রবের ইবাদত করো, এতটুকুন শুধু বলেন নাই, রবের সংজ্ঞাও দিয়েছেন। রব কাকে বলে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো রবের সংজ্ঞাটা আমরা পাইলাম কোরআন থেকে। কি থেকে বলেন? যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। যিনি তোমাদের পূর্ববর্তী যারা রয়েছেন তাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ইবাদত করব কার? আর জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ঠিক না ঠিক? কোন মানুষের কাছে মাথা নত করব? আল্লাহর কাছেই মাথা নত করব। কারো কাছেই কোনো কিছু চাইব না। চাইব কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি। এটা যদি মনোযোগ সহকারে শুনেন, আপনার জীবন পরিবর্তন হবে। আল্লাহ তাআলা বলছেন, ইবাদত করো তার, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এবার গবেষণা করেন, কে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। আপনি আব্দুর রহমান নামে পরিচিত, দুনিয়াতে আসার পূর্বে আপনাকে কেউ চিনতনি? চিনত? আব্দুর রহমান নামে, আব্দুল্লাহ নামে আপনাকে কেউ চিনত না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে, তাদের মিলনের মাধ্যমে, বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে যে বীর্য নির্গত হয়েছে সেটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি রব। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন খাবারের প্রয়োজন ছিল না? ছিল না? জোরে বলেন, ছিল না? ছিল না? কিন্তু কে খাবার দিলেন সেখানে? আমার বাবা দিয়েছিল, আমার দাদা দিয়েছিল, ডাক্তার সাহেব দিয়েছিল, প্রধানমন্ত্রী দিয়েছিলেন, যেই নেতার পিছনে দৌড়াচ্ছি সেই নেতা দিয়েছিলেন নাকি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান যখন একটু বড় হয়
4 মাস হয়ে যায়, সন্তান নাড়াচাড়া করে, খাবারের প্রয়োজন পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নারের সাথে সন্তানের নারকে কানেক্ট করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের ঋতুস্রাবটাকে বন্ধ করে দেন। ওই ঋতুস্রাব নাপাক রক্তটাকে প্রসেসিং করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রবকে চিনো, কে রব তোমার, কার পিছনে দৌড়াচ্ছ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে খাবারের ব্যবস্থা করে দিলেন। এই জবানটাকে পুত পবিত্র রাখলেন। এই জবানের মাধ্যমে নাপাক রক্তটা মুখ দিয়ে আল্লাহ তাআলা খাওয়ালেন না। কারণটা কি? এই জবানটাকে পবিত্র রাখলেন। দুনিয়াতে আসার পর আমার বান্দা তার জবানের মাধ্যমে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার লক্ষ্য করুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। বাস্তব উদাহরণ দেখেন, একটা সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আমি আসছিলাম, তখন আসার পর কি খাবার খাইতে পারছি? জোরে বলেন। আমার আলোচনা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন আপনারা? লক্ষ্য করুন, একটা মুরগির বাচ্চা, কিসের বাচ্চা? ডিম থেকে ফুটার পরে দৌড় দেয়, ঠিক না বে ঠিক? বলেন। এই মুরগির বাচ্চা বের হয়ে দৌড় ওবা। আর আমি কত দুর্বল, কান্না ছাড়া কোনো শব্দ নাই, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ তাআলা মানব জাতিকে, মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। একটা মুরগির বাচ্চাও সবল। গরুর বাছুর যখন দুনিয়াতে আসে তখন দৌড়ায়, ঠিক না বে ঠিক? কি পরিমাণ জোরে দৌড় দেয়, তার পিছনে দৌড়ানো সম্ভব? ওরা দৌড়। আর একটা বাচ্চা, মানুষের বাচ্চা দৌড়াতে কয় বছর সময় লাগে? 2.5 থেকে 3 বছর সময় লাগে দৌড়াতে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। মুরগির বাচ্চা, মুরগি ভিতর থেকে যে বাচ্চাটা ফুটে আসে, এটা কুদরতটা কার বলেন? জোরে বলেন, কার? এই মুরগি, মা মুরগিটা ডিমটাকে ঠুকুর দিয়া ডিমের যে সুগলাটা রয়েছে এটা ফাটিয়ে দেয়। যখন বাচ্চাটা পরিপূর্ণ সবল হয়, এর আগেও না পরেও না। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন? মুরগির বাচ্চা যদি ডিমের ভিতরে অপরিপূর্ণ থাকা অবস্থায় ডিমটা ফাটিয়ে দেয়, বাচ্চাটা মারা যাবে। আবার যদি সম্পূর্ণ হওয়ার পর, পরিপূর্ণ হওয়ার পর না ফুটায়, তাহলে অক্সিজেনের অভাবে মুরগির বাচ্চাটা মারা যাবে, ঠিক না বে ঠিক? এই মুরগির বাচ্চা সময় মতো ঠুকুর দিয়া বাচ্চা ফুটাই দিল। এই শিক্ষা সেই কই পাইল? কে শিখালো তাকে? বলেন না, বলেন না। কোন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, যখন তোমরা দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে আসার পর মানুষ কি খাবে? খাবারের জন্য সন্তান কান্না করে। আল্লাহ কই, বান্দারে আমি তোরে সৃষ্টি করছি, কান্না করবে না। আমি আল্লাহ তাআলা তোর জন্য তোমার মায়ের বুকের স্তনে খাবারের ব্যবস্থাপনা করেছি। বাড়িতে গিয়া কইেন, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত সুন্দর, এত সুস্বাদু দুধ, পৃথিবীর সমস্ত ডাক্তাররা একমত, মায়ের দুধের কোনো বিকল্প নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের স্তনের দুধ এতটা তরল নয় যে সন্তানের ক্ষুধা নিবারণ হবে না, এতটা গাঢ় নয় যে সন্তান খাবার গ্রহণ করার পর সেটাকে হজম করতে পারবে না।
এতটা ঠান্ডা নয় যে সন্তান খাবারের পর সর্দি লেগে যাবে, আবার এতটা গরম নয় যে সন্তান খাবার পর সেটা সহ্য করতে পারবে না। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য মায়ের স্তনে খাবারের ব্যবস্থাপনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রবকে চিনেন আমার ভাইরা, আমার বন্ধুরা। এবার সন্তান যখন আস্তে আস্তে করে একটু বড় হয়, সন্তান সামনে কোরবানির ঈদ, পশু জবাই হবে, গরু জবাই হবে, খাসি জবাই হবে, গোশত খাবারের প্রয়োজন, হাড্ডি চিবাবে, গোশত খাবে। এবার ওই সন্তান তার মুখে দাঁত দেয় কে বলেন? আর জোরে বলেন, কে দাঁত দেয়? আল্লাহ। আপনি আমি কি কইছি আল্লাহ দাঁত দেও? আমার ভাইয়েরা, রবের আরেকটা শর্টকাট সংজ্ঞা হলো যখন যতটুকুন প্রয়োজন, যখন যতটুকুন প্রয়োজন তখন তাকে ততটুকুন যিনি চাওয়ার আগে দান করেন তিনি হলেন রব। জোরে কোন সুবহানাল্লাহ। রবকে চিনলেন? এবার দেখেন, এই কনকনে শীতের ভিতরে আমরা চাদর লাগাই, বড় সোয়েটার লাগাই, মালফার লাগাই, হ্যাঁ, শীত থেকে বাঁচার জন্য। বন্য প্রাণী, গরু ছাগল যেগুলা জঙ্গলে বসবাস করে, তারা কি কম্বলের দোকান আছে নি? মার্কেট আছে? শীতের লাগে মার্কেটিং, গরু বন্য প্রাণীগুলা মার্কেটিং করছে, শীতের বস্ত্র কিনে আনছে। এই শীতকে যেন তারা সহ্য করতে পারে এমনভাবেই রব তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যখন রাত্রিবেলায় চলি, রাতের আধারে আমরা দেখতে পাই না, তখন আমাদের লাইটের প্রয়োজন হয় না? হয় না? টর্চ লাইট ব্যবহার করি আমরা, ঠিক না বে ঠিক? আর জোরে বলেন, ঠিক না বে ঠিক? কিন্তু যখন কুকুর মিয়া, বিড়াল মিয়া রাত্রিবেলায় দৌড়াদৌড়ি করে, লাইট আসেনি? হ্যাঁ, লাইট আছে? এই পর্যন্ত শুন দেখছেন যে বাইক যা পড়ছে গাছের লগে? কিন্তু আমরা মানুষ লাইট নিয়েও বাজে, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। তিনি হলেন রব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে। আল্লাহ তাআলার মেসেজটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমার রবের ইবাদত করো। রবকে, রবের সংজ্ঞা কি, রবের ডেফিনেশনটা কি আল্লাহ তাআলা বলে দিলেন। তিনি হলেন রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের রব। তার ইবাদত করো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মুত্তাকি হতে চাই কি চাই না? চাই না? চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার, মানে তাকওয়া অবলম্বন করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য টাকাওয়ালা হওয়ার প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন আলোচনা? আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য টাকাওয়ালা হওয়ার প্রয়োজন নাই, বড় শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই, ডাক্তার হওয়ার প্রয়োজন নাই, ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নাই, চেয়ারম্যান সাহেব হওয়ার প্রয়োজন নাই, প্রধানমন্ত্রী হওয়ার প্রয়োজন নাই, বড় বিজনেসম্যান হওয়ার প্রয়োজন নাই, মুফতি সাহেব হওয়ার প্রয়োজন নাই, মুফাসসির হওয়ার প্রয়োজন নাই, মুহাদ্দিস হওয়ার প্রয়োজন নাই। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় বান্দাকে আল্লাহর কোরআন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে যার যত বেশি তাকওয়া আল্লাহর কাছে এসে তত বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষ রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, ফকির হোক, যদি তার তাকওয়া ভালো থাকে, আল্লাহ ভীরুতা তার ভিতর থাকে, ওই গরিব মানুষটাও কুটিওয়ালার চাইতে আল্লাহর কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইবাদত করব কার বলেন? আর জোরে বলেন কার? আল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই কি পড়ি বলেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইট ইজ ইউ উই ওয়ারশিপ and you we ask for help. আমরা বলছি যে আমরা তোমারও ইবাদত করছি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এটার মিনিং, এর অর্থ আমরা জানি না, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন তাদের কোনো জিনিসের প্রয়োজন হতো, কারো কাছে চাইতেন না, চাইতেন কার কাছে বলেন? আর জোরে বলেন, কার কাছে চাইতেন? আমরা কার কাছে চাইব? সন্তান হয় না, সন্তান কার কাছে চাইব বলেন? এত আস্তে গেছে সাউন্ড আপনাদের। সন্তান হয় না, সন্তান কার কাছে চাইব? জোরে বলেন। আর জোরে বলেন, কার কাছে চাইব? আমার সন্তানটা কথা শুনে না, এই সন্তান যেন কথা শুনে আল্লাহ ওয়ালা হয়, সাহায্য কার কাছে চাইব বলেন? আমার ভাইয়েরা, সর্ব অবস্থায় সব কিছুর জন্য সাহায্য চাইব কার কাছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সালাত এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা গুণ, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসলিম শরীফের হাদিস বাবুল ঈমান থেকে বলছি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মেসেজটা হলো রাসূলের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূলের কাছে ছিলাম, এমন অবস্থায় একজন মানুষ আমাদের মাঝে আগমন করেছেন, একজন পথিক, একজন মুসাফির, যাকে আমরা চিনি না, যাকে আমরা, এবং তার গায়ে একজন মানুষ সফর করে আসলে তার ক্লান্তি একটা ভাব তার চেহারায় প্রস্ফুটিত হয়, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। হযরত ওমর বলেন, সেই লোকটাকে আমরা চিনলাম না। রাসূলের কাছে গিয়ে বসলেন, হাঁটুর সাথে হাঁটু মিলে পাশে গিয়ে সুন্দর করে বসলেন, এবং আগন্তুক ব্যক্তিটা রাসূলের কাছে প্রশ্ন করলেন, জানতে চাইলেন। আগন্তুক ব্যক্তি বলেন, ক্বালা আখবিরনি আনিল ইসলাম। আগন্তুক ব্যক্তির পরিচয় হাদিসের শেষাংশ আসছে, শুনবেন তো ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার একটি হাদিস, মুসলিম শরীফের বাবুল ঈমানের 1 নম্বর হাদিস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগন্তুক ব্যক্তি রাসূলের কাছে প্রশ্ন করলেন, কার কাছে বলেন? কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে। ইসলাম সম্পর্কে আমাদের প্রশ্ন আছে না নাই? প্রশ্নের উত্তর দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। আগন্তুক ব্যক্তি বললেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে ইসলাম সম্পর্কে একটু নলেজ দেন, জ্ঞান দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান وتحج البيت إن استطاع إليه سبيلا। শর্টকাট ইসলাম সম্পর্কে একটা সংজ্ঞা দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। শুনবেন কি বললেন? আল্লাহর রাসূল বলেন, শুনো। সাহাবায়ে কেরাম উপস্থিত, আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, কোন সাহাবায়ে কেরাম চিনতে পারেন নাই। সমস্ত সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে প্রশ্ন শুনলেন, প্রশ্ন উত্তর শুনছেন। রাসূল বলেন, শোনো, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এক নাম্বার। দুই নাম্বার হলো তুকিমাস সালাহ, নামাজ কায়েম করাম। তিন নাম্বার হলো তুতিয়া যাকাত, যাকাত প্রদান করাম। চার নাম্বার হলো ওয়াতাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। পাঁচ নাম্বার হলো ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তুমি হজে যেতে সক্ষম হও তাহলে তুমি হজ করবা। এটার নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সামনে রমজান আসছে, আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আলোচনা শর্ট কাটলে আমি সামনে আগাইতেছি। আপনাদের খারাপ লাগতেছে নাকি? রাগ করতেছেন? আচ্ছা, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে করতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আগন্তুক ব্যক্তি ইসলাম সম্পর্কে জানতে পারলেন। এবার দুই নাম্বার প্রশ্ন করলেন, ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। আগন্তুক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে মুহাম্মদ, ঈমান সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, ঈমান সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেন, নলেজ দেন। আল্লাহর রাসূল বলছেন যে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান কি জিনিস? হোয়াট ইজ দ্য ঈমান? ঈমানের ডেফিনিশন দিচ্ছেন রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিচ্ছেন? রাসূল দিচ্ছেন। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, আসমানি গ্রন্থের উপর ঈমান আনা। ওয়া রুসুলিহি, আম্বিয়া কেরাম রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনয়ন করা। ওয়া তুমিনা বিল কদরি, তাকদীর সম্পর্কে। তাকদীর কি? তাকদীর হলো একটা গোপন বিষয়। এই বিষয়ে বেশি আলোচনা করা নিষেধ আছে হাদিসে। মানে আপনি সারাদিন চেষ্টা করবেন আপনার তাকদীরে যা আছে তাই আসবে, ঠিক না ভাই? ঠিক। আপনি ফসল ফলাবেন, হ্যাঁ, আপনি জানেন না কয় মন ফসল হবে, ঠিক না ভাই? ঠিক। আলু চাষ করছেন ভাইয়েরা, বিবর আশা নিয়া যে অনেক ফসল ফলবে, ঠিক না ভাই? ঠিক। কমও হতে পারে, বেশিও হতে পারে, দেওয়ার মালিক কে? এ তাকদীর, ঠিক না ভাই? ঠিক। 7 নাম্বার হলো খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে?
আমি সুস্থ আছি কার পক্ষ থেকে, আমি অসুস্থ কার পক্ষ থেকে, সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। 3 নাম্বার, আগন্তুক ব্যক্তি প্রশ্ন করলেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান। হে রাসূল, হে মুহাম্মদ, আপনি আমাদেরকে ইহসান সম্পর্কে জানান। ইহসান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো আনতাবুদাল্লাহ কান্নাহু তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ইহসান হলো তুমি তোমার রব আল্লাহর এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা যদি মনোভাব আমার ভিতর থাকে, নামাজটা কত সুন্দর হবে বলেন। আমরা নামাজের দ্বারা মশা মারি, ঠিক না ঠিক? আমি ছোট থাকতে যখন মুন্সিগঞ্জ পড়াশোনা করছি, তখন এক লোক ভদ্রলোক আসলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে দাঁড়ালেন, ফোন আসছে, ফোন। এবার ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, আমি নামাজে আছি, পরে কথা কই। কোন তার নামাজ হয়েছে? ঝুরে বলে নামাজ হয়েছে। আল্লাহ, আমি একদিন নামাজ পড়াচ্ছি আর প্রায় 10 বছর আগে, 2012-13 এরকম, গাজীপুর এক মসজিদে। তো আমার ভুল হয়েছে, পিছন থেকে এক মুরব্বী, এই বানা ভাষা বুঝেন? এরকম না, এরকম মানুষ আছে না নাই? মুরব্বী মানুষ বুঝে না নামাজ। আল্লাহু আকবার। এক লোক মুরব্বীকে জিগাইলাম, বলেন তো না উজুর ফরজ কয়টা, গোসলে ফরজ কয়টা? গোসলে ফরজ কয়টা বলেন? কি কি? লুঙ্গি, গামছা, সাবান। কি কয়? লুঙ্গি, গামছা, সাবান। কই 3টা ছাড়া গোসলে হুজুর কোন? এই 3টাই তো ফরজ। আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগন্তুক ব্যক্তি এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফাখবিরনি আনিস সাআহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে ইসলাম সম্পর্কে জানলাম না আমরা। 2 নাম্বার ঈমান সম্পর্কে জানলাম। 3 নাম্বার হলো ইহসান সম্পর্কে জানলাম। 4 নাম্বার জানতে চাই কিয়ামত সম্পর্কে, কিয়ামত কবে সংগঠিত হবে। আল্লাহ রাসূল কত সুন্দর করে মার্জিত ভাষায় উত্তর দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। আগন্তুক ব্যক্তিকে বললেন, হে ভাই শোনো, তুমি যাকে প্রশ্ন করেছো, জিজ্ঞাসিত ব্যক্তি যাকে প্রশ্ন করা হয়েছে, তিনি প্রশ্নকারী থেকে বেশি জানেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে মার্জিত ভাষায় উত্তর দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হুটহাট ব্যবহার, রাসূলের ব্যবহার কত সুন্দর ছিল, মধুময় ছিল। রাসূলের মহাব্বতে, রাসূলের ব্যবহার দেখে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? আর আমরা বড় বড় হুজুর সেজেছি, আমাদের ব্যবহার দেখে মানুষ দৌড়ায়, ঠিক না ঠিক? আজকে আমি বড় হুজুর সেজেছি, বড় মুফতি সাহেব, বড় পীর সাহেব, আমার আদর্শ রাসূলের আদর্শের সাথে মিলে না, ঠিক না ঠিক? একটা আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, রাসূলের আদর্শে আদর্শবান যে আলেম হবে সেই হলো প্রকৃত আলেম, ঠিক না ঠিক? রাসূলের একজন খাদেম 10 বছর খেদমত করেছেন, তিনি বলেছেন যে রাসূল কোনোদিন আমাকে ধমক দেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের ভাষা এতটাই বিশ্রী, এতটাই খারাপ, এতটাই নগণ্য, মানুষ আশপাশ দিয়েও যেতে পারে। আল্লাহু আকবার। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের একটা নির্ধারিত সময় আছে না নাই? হ্যাঁ, 60 বছর 70 বছর একটা চিঠি আসবে, 1 সেকেন্ড থাকার সুযোগ নাই। আমারও চিঠি আয়া পড়ছে, আর কয়েক মিনিট আছে। রাগ করতেছেন? আল্লাহ,
আপনারা অনেক ভালো মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমি আপনাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। এটাই হয়তো আমার প্রথম প্রোগ্রাম, ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ, আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ, ওনলি টু আল্লাহ। আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। আই ওয়ান্ট ইউর লাভ, আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের দোয়া চাই। দোয়া করবেন তো ইনশাল্লাহ? শেষ করে দিচ্ছি, রাগ করতেছেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইনশাআল্লাহ আর 10 মিনিট, আর 10 মিনিট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার প্রশ্ন করলেন, আগন্তুক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, قال فاخبرني عن امارتها, হে রাসূল, কিয়ামতের কিছু আলামত সম্পর্কে আমাদেরকে জানান। বুঝতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত হলো আনতালিতাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিয়া শামস ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামত হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। এই হাদিসের অংশ বিশেষ হাদিসের ব্যাখ্যা হলো মানুষের ভিতর গুনাহ ব্যভিচারের পরিমাণ বেড়ে যাবে, জিনার পরিমাণ বেড়ে যাবে এবং দাসীর পরিমাণ বেড়ে যাবে। এমন হতে পারে সন্তান তার মাকে ক্রয় করে আনবে, জানবে না তিনি তার মা, এবং সন্তান মা বাবার অবাধ্য হবে, মা বাবার অবাধ্য হবে। এটার একটা ব্যাখ্যা। এবং বলেছেন হুফাতাল উরাতাল আরিয়া আশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বকরি রাখাল মানে তুচ্ছ মানুষ, গরিব মানুষগুলা বড় লোক হয়ে যাবে, এবং যারা শিক্ষিত মানুষ তাদেরকে সম্মান করবে না, তাদেরকে কদর করবে না। আমার ভাইয়েরা, এবার আগন্তুক ব্যক্তি চলে গেলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, হে উমর, ইয়া উমর, আতাদরি মানিস সাইল, প্রশ্নকারীকে চিননি তাকে? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই জানেন। এবার রাসূল বলেন, হে উমর শোনো, যেই ব্যক্তি আগমন করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট ঘটনা বলেই আমি আমার আলোচনা ইতি টেনে দেব ইনশাআল্লাহ। রাগ করতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা তোমার রবের ইবাদত করো। কার ইবাদত করো বলেন? রবের ইবাদত করো। ইবাদতের ভিতর সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ, ঠিক না বে ঠিক? আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এবার জিবরাইলকে যখন সৃষ্টি করা হলো, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, কোন কাজ করলে তুমি খুশি হও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, মানুষ যখন, কেউ যখন আমি আল্লাহকে সেজদা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। কোথায় পড়ে গেলেন? জিবরাইল আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 30,000 বছর সেজদায় পড়ে রইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা সেজদায় যাওয়ার পর
3 বার সুবহানা রাব্বিয়াল আলা ঠিক মতো বলি না, ঠিক না বে ঠিক? বলবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক সেজদায় কত বছর কাটালেন ভুলে গেছেন গা? 30,000 বছর কাটালেন। এবার সেজদা থেকে মাথা উত্তোলন করেন, আল্লাহর দিকে মনোযোগী হলেন, আল্লাহর দিকে রুজু হয়ে বলেন, আল্লাহ আমি তো তোমার কথাই লং টাইম সেজদায় পড়ে রইলাম, তুমি কি খুশি হও নাই? আল্লাহ কই, শুনো জিবরাইল, আরশে আজিমের ডান পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে মুহাম্মদ লেখা। মুহাম্মদকে চিননি? সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আসবেন। তার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হবে। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় রাকাত ফরজ হয়? 17 রাকাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রত্যেক রাকাতে 2টা করে সেজদা। সেই উম্মতে মুহাম্মাদি একটা সেজদা। হ্যাঁ জিবরাইল, শোনো, তোমার 30,000 বৎসরের সেজদার চাইতেও উম্মতি মুহাম্মাদের একটা সেজদা আমি আল্লাহর কাছে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে রব্বে কারীমের কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। সর্বশেষ আমি আপনাদের জন্য দোয়া করছি এবং আমার জন্য দোয়া চেয়ে, এবং বিশেষ করে আজকের প্রধান অতিথি যিনি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তি, আপনাদের এলাকার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসিউল ইসলাম আক্কাস ভাই, ওনার মাধ্যমে এখানে আসা। উনি আমার বন্ধুবর, অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আমরা পাশাপাশি থাকি, এই জন্য আপনাদেরকে দেখতে পাচ্ছি। ওনার জন্য দোয়া চাই। ওনার আব্বা দুনিয়াতে নাই, আম্মাও নাই শুনছি। আল্লাহ তাআলা ওনার মা বাবার কবরকে, ওনাদের কবর সহ আজকের এই মাহফিলের আশেপাশে 2 নং খেতাবাগে যত গুরুস্থান রয়েছে প্রত্যেকটা কবরবাসীকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলে আমিন। কিছু কথা বললাম, যদি মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন, ভালো রাখেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।